দ্বীপ জেলা ভোলার সঙ্গে সারা দেশের যোগাযোগের একমাত্র ভরসা নদীপথ। ঈদের আগে হাজারো মানুষ ভোলায় ফিরছে লঞ্চে। ব্যস্ত এই নৌপথে বিশেষ সার্ভিস চালু করা হয়নি। ভোলায় যাত্রী নামিয়ে ঢাকার দিকে ফিরতি যাত্রা করছে লঞ্চগুলো। স্বাভাবিক সময়ের তুলনায় বেশি ভাড়া আর ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেওয়ার অভিযোগও রয়েছে। অনেক বেশি যাত্রী, এই জন্যই হচ্ছে ভোগান্তিটা বেশি। কারণ হচ্ছে যেহেতু এত বেশি যাত্রী, লঞ্চে হচ্ছে জায়গাই হইতেছিল না, এই জন্য আমরা হচ্ছে সিট পাইনি, তারপর হচ্ছে কেবিনও পাইনি, আমরা দাঁড়াই আসতে হয়েছে এই 6 ঘন্টা জার্নি। লঞ্চে যে পরিমাণ যাত্রী ধারণ ক্ষমতা তার চেয়ে আমার মনে হয় শতগুণ বেশি ছিল। তার উপর লঞ্চ থেকে নেমেই বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদের, কারণ ঘাটে যানবাহন কম, ভাড়াও গুনতে হয় বেশি। ঈদের যাত্রাটা খুবই ভালো ছিল, বাট এখন এখানে নামার পর সিএনজি পাচ্ছি না। সিএনজি পেলেও সিএনজি ভাড়া ওনারা বেশি যাচ্ছে তুলনামূলক। জার্নি একটু হইলেও আর কি ভালোই লাগছে, যেহেতু ঈদ তো এরকম সমস্যা নেই, আলহামদুলিল্লাহ ভালোই লাগলো, যেহেতু ঈদ করবো আমরা। এদিকে ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক জানিয়েছেন নজরদারি বাড়ানোর কথা। এছাড়া পুলিশের সমন্বয়ে যাত্রীদের জন্য মেডিকেল টিম কাজ করছে। জোরদার করা হয়েছে ট্রাফিক ব্যবস্থাপনাও। যে লঞ্চগুলো ঢাকা থেকে আসতেছে তাদের যাত্রী সেবার জন্য আমরা ইতিমধ্যে একটা মেডিকেল ক্যাম্প করছি পুলিশের সহযোগিতায়। তারপর পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমাদের যাত্রীরা যাতে নির্বিঘ্নে এখান থেকে চলে যেতে পারে তার জন্য সুন্দর একটা ট্রাফিক ব্যবস্থাও আছে। জেলা পুলিশ সুপার জানিয়েছেন ঘাটগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া মূল্য তালিকা দৃশ্যমান করার নির্দেশনাও দেওয়া হয়েছে। ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে আসতে পারে এবং আবার যেতে পারে, সেখানে আমরা ইলিশা ঘাট সহ অন্যান্য যে গুরুত্বপূর্ণ ঘাটগুলো আছে সেখানে আমাদের পুলিশ মোতায়েন থাকবে। আমরা সেইভাবে নিরাপত্তা প্ল্যানটা করেছি। আর আসন্ন যে ঈদ উল ফিতর উপলক্ষে যে মানুষগুলো আসবে সেখানে যাতে মানুষ লঞ্চে যাতে অতিরিক্ত ভাড়া না হয়, ইতিমধ্যে আমরা লঞ্চ কর্তৃপক্ষের সাথে আলোচনা করি। ঈদে ঘরমুখো মানুষের সার্বিক নিরাপত্তায় জেলা প্রশাসন, কোস্টগার্ড, পুলিশ এবং ভিআইডব্লিউটিএ নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।